হ্যালো ফ্রেন্ডস, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ শুরু হবে, যেখানে আইসিডিএস কর্মী 12,028টি শূন্য পদ এবং আইসিডিএস সহায়িকা 20,631টি শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে, নিয়োগ পদ্ধতি কী থাকবে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তো চলুন শুরু করি। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, নতুন করে রাজ্যে 32,659টি অর্থাৎ 59 জনকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় আবেদন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যে টোটাল 32,659টি শূন্যপদ রয়েছে, এইটা একবারে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হবে না। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ, বিভিন্ন জেলা ওয়াইজ ধাপে ধাপে নিয়োগটি করা হবে। তো চলো বিস্তারিত আমরা জেনে নিই। এখানে যে শূন্যপদটি রয়েছে এটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদ, যেখানে 12,028টি শূন্যপদ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ, যেটা 20,631টি শূন্যপদ, এইটাও পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। মোট 32,659টি শূন্যপদ রয়েছে এই অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে। এবার সকল চাকরি প্রার্থীদের বয়স কিন্তু হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এখানে কোন রকমের বয়সের ছাড় থাকবে না, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এরকম কোনো রকমের ছাড় এখানে থাকছে না। ইতিমধ্যে বিভিন্ন জেলায় আবেদন শুরু হয়েছে। যে সমস্ত জেলায় এখনও আবেদন শুরু হয়নি তারা প্রতিনিয়ত নিজের জেলায় ওয়েবসাইট চেক করতে পারেন কবে থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর আমাদের চ্যানেলটিকেও ফলো করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বিভিন্ন জেলার যে আইসিডিএসের নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি আসে সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবার প্রথমে জানিয়ে দিই। রাজ্যের প্রতিটি জেলায় আবেদন অনলাইন অথবা অফলাইনে হবে। কোনো কোনো জেলায় অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং কিছু জেলায় অফলাইনে আবেদন জমা নিতে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়োগ করা হবে কিভাবে? নিয়োগ করা হবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে লিখিত পরীক্ষার মাধ্যমে। প্রথমে চাকরি প্রার্থীদের 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সমস্ত চাকরি প্রার্থী 90 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ টোটাল 90 নম্বর লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, এই দুটো ধাপ মিলেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং চাকরিটি তুমি পাবে। ইন্টারভিউ যে সকল চাকরি প্রার্থী সিলেক্টেড হয়ে যাবে তাদের সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিযুক্ত করে নেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। আমরা দুটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে সিলেবাসটি আছে সেটি জানিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ এই ভিডিওটি আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম অঙ্গনওয়াড়ি নিয়ে বিস্তারিতভাবে। কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে? তো আবেদন শুরু হয়ে গিয়েছে কোচবিহার জেলা, বাঁকুড়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, এছাড়াও বিভিন্ন জেলায় আবেদন শুরু হয়েছে। আপনারা প্রতিনিয়ত নিজের যে জেলার ওয়েবসাইটটি ফলো করুন। এছাড়া সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই ছিল, আপনাদেরকে জানিয়ে দিলাম যারা আইসিডিএস ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা বিভিন্ন জেলায় যোগাযোগ করুন, আপনাদের জেলার বিডিও অফিসে যোগাযোগ করুন এবং আইসিডিএস ফর্মটি ফিল আপ করুন। এখানে একটা ভালো পরিমাণে সুযোগ রয়েছে চাকরির। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।